হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন অ্যালবাম ডিজাইন ফটোশপ আর আমি আপনার বন্ধু প্রদীপ। আজকে আমি কোনো অ্যালবাম নিয়ে আপনাদের সামনে আসিনি। আজকে আমি এসেছি একটা এলইডি নিয়ে। তো এলইডিটা কীভাবে ডিজাইন করতে হবে, কী করতে হবে না করতে হবে, সমস্ত কিছু আজকে আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? তো চলো আগে সবার আগে এটা দেখিয়ে দিই। এই হচ্ছে এলইডিটা। তো এই এলইডিটা পুরো ডিজাইনটা এরকম একটা প্লাস্টিক দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ পরিষ্কারভাবে, যাতে এটা এখনও পর্যন্ত আমি ডেলিভারি করিনি। তো এটা দিয়েই আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কী ধরনের ডিজাইন করেছি, কীভাবে ডিজাইন করেছি, এগুলো সমস্ত কিছু তোমাদেরকে আমি বলে দেবো। এটার সাইজ কী আছে, কী ধরনের করা যেতে পারে, আর সমস্ত কিছু বলে দেবো। আপাতত ভিডিওটা দেখিয়ে দিচ্ছি, তারপর এটা নিয়ে ডিসকাস করছি। চলে এসো কম্পিউটার স্ক্রিনে। তো ভিডিওটা দেখে নিলে এবার আমি তোমাদেরকে বলছি এটা আমি কীভাবে বানিয়েছি, ঠিক আছে? তো সবার আগে এই যে আমি এখানে ফটোটাকে রাখছি, কম্পিউটারে পরে আসছি, সবার আগে তোমাকে ফটো ফ্রেমটা দেখিয়ে দিই। ফটো ফ্রেমটাকে আমি এখানে রাখলাম। এই হচ্ছে আমার কাছে টেপ রয়েছে, তোমরা যে কোনো একটা টেপ নিয়ে ইউজ করবে। টেপ নিয়ে ইউজ করার পর তোমরা ওপর থেকে দেখতে পাবে যে এখানে মাপটা কতটা আছে। একটা জিনিস খেয়াল রাখবে, পুরো ফটোর মাপ নিলে কিন্তু হবে না। পুরো ফটোর মাপ মানে এর মধ্যে ফ্রেমটাও রয়েছে প্লাস ফটোটাও রয়েছে। এর ভিতরে যে ফটোটা রয়েছে সেই ফটোটার আমাকে মাপ নিতে হবে। যদি আমি এখান থেকে এখানে মিডিলে ধরি তাহলে 16 ইঞ্চি মতো আসছে। যদি এখানে প্রবলেম হয়, তোমরা সব থেকে ভালো মাপ হচ্ছে তোমরা পিছন দিকে যাবে। এই যে পিছন দিকে যে ব্ল্যাকবোর্ডের এই যে কার্ডবোর্ডটা রয়েছে, এই কার্ডবোর্ডটার মাপটা তোমরা অরিজিনালি নিয়ে নেবে। মানে এখান থেকে তুমি যদি এখান থেকে মাপ দাও, এই কার্ডবোর্ডের এখান থেকে ধরবে, এখানে ধরলে পরে 16 ইঞ্চি এটার মাপ আছে। আর এটা চওড়াটাও তোমরা মেপে নেবে। আর এইটা মাপার পর যে সাইজটা আসবে সেটাই তুমি ফটোশপে তৈরি করবে, ঠিক আছে? আর এটা আপাতত তোমাদেরকে একটু জ্বালিয়ে দেখিয়ে দিই কিরম ধরনের লাগছে। এটা ভিডিও তো তোমরা দেখেছো, তবুও সামনাসামনি একবার জ্বালিয়ে দেখাচ্ছি। ফার্স্ট পাসওয়ার্ড 62 দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, তাই না? আমি নিজের মুখটাকে গার্ড করে রাখলাম। তো এই হচ্ছে পুরো এলইডি। এখান থেকে যা দেখতে পাচ্ছ, এই যদি স্টিকারটা আমি তুলে দিই এখান থেকে আরও পরিষ্কার লাগবে, ঠিক আছে? খুব সুন্দর লাগছে আশা করি। তো এই হচ্ছে এলইডি। কীভাবে বানানোটা তো সমস্ত টেকনিকটা তো যারা বানায় তাদের উপর নির্ভর করে। এবার ডিজাইনটা কীভাবে বানিয়েছি এটা আমি তোমাদেরকে এবার দেখাবো, ঠিক আছে? চলো। বড় ফটোটা আমি রেখে দিচ্ছি। এবার চলে এসো কম্পিউটার স্ক্রিনে। কম্পিউটার স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি পুরো পেজটা খুলে রেখে দিয়েছি। এর মধ্যে এবার তুমি একটা জিনিস দেখো, এখানে তুমি বিভিন্ন সাইজের তোমরা এগুলো করতে পারো। 12, 18 করতে পারো, এর থেকেও বড় হয় 12, 36, 12, 24। তোমরা যত দূর যেতে চাও তোমরা তত দূর যেতে পারো, বা যত ছোট করতে চাও তত ছোট করতে পারো। তো যেহেতু এই সাইজটার উপর আমি কথা বলছি, তো এই সাইজটা কি আছে সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে যদি আমি এটাকে ছোট করি, রাইট ক্লিক করে ইমেজের সাইজে যাই, 9.5 বাই হচ্ছে 16, আর রেজুলেশন আছে 300। মানে এই যে অংশটা রয়েছে লম্বাটা, এটা হচ্ছে 16 ইঞ্চি, সেন্টিমিটার না কিন্তু, এটা হচ্ছে 16 ইঞ্চি। আর এইটা হচ্ছে 9.5 ইঞ্চি, ঠিক আছে? এবারে এই সেম মাপটা নিয়ে আমি এখানে দিয়েছি 9.5, আর হাইটে দিয়েছে 16, 300 রেজুলেশনের মধ্যে। চলো ওকে করলাম। এবার এই ফটোটাকে আমি এখানে রেখে দিচ্ছি। আর এই সাইডে একটা কথা বলতে পারি, এইটা কি? এটা হচ্ছে 12, 18 সাইজে করা আছে। এবার যেটা করা আছে সেটা দিয়ে তোমাকে দেখাচ্ছি। চলে এলাম এটাতে। আচ্ছা, এই ছবিটা আমি কীভাবে বানিয়েছি একটা জিনিস দেখো। এই ছবিটা বানাতে গেলে কখনো ছবি আছে 1, 2, 3, 4, টোটাল 4টে ছবি। তার মধ্যে 3টে ছবিকে ব্যাকগ্রাউন্ডে করেছি, একটাকে ফ্রন্টে রেখেছি। এবার দেখো 3টে ছবি কীভাবে বানিয়েছি। আমি সবার আগে এই দুটো আমি অফ করে দিলাম, ঠিক আছে? এবার এর মধ্যে 3টে ছবি পরপর আমি খুলে দিচ্ছি। দেখো 3টে ছবি, 3টে আলাদা আলাদা কিন্তু ছবি আছে, ঠিক আছে? এবারে 3টে ছবিকে তোমরা
ক্রপ করবে, খুব ভালোভাবে ক্রপ করবে, যাতে কোনো রকমভাবে এদিক ওদিক না হয়ে যায়, ঠিক আছে, কোনো কিছু যেন বোঝা না যায়, কিন্তু ক্রপটা খুব প্রপারভাবে করতে হবে, তাহলে জিনিসটা খুলবে ভালো, ঠিক আছে। ক্রপ কীভাবে করবে সেটা তোমরা ভালো করেই জানো কীভাবে করতে হবে। তো এই 3টে ছবিকে ক্রপ করার পর আমি এভাবে সাজিয়ে নিয়েছি। এবার সাজানোটাও তোমার ওপর নির্ভর করবে তুমি কিভাবে সাজাবে, যতটা সাজালে দেখতে ভালো লাগবে সেইভাবেই সাজাবে। সাজানোর পর 3টে ছবিকে একসাথে রেখে এইখানে দেখো যেমন আমি মার্কসিং করেছি, এখান থেকে আমি পুছে দিয়েছি, এই নিচ পোর্শনটা পুছে দেবে। এই যতটা ফেড টাইপের পোছা হবে ততটা সুন্দর লাগবে। এইটা আমার কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এবার বাকি রইল কি এই কাপল ছবিটা। কাপল ছবিটা খুব সুন্দরভাবে ক্রপ করবে। ক্রপ করার পর তুমি এখান থেকে এভাবে বসিয়ে দিলে, ঠিক আছে। আর একটা জিনিস, সব থেকে বড় জিনিস, এটা তোমরা খেয়াল রাখবে, এই ফটোটা বানানোর সময় চারিদিকে যে একটা বর্ডার দিতে হয়, মানে ফটোর মধ্যে এই যে ফটোটা রয়েছে, এই যে বিটটা রয়েছে, এই বিটটা কিন্তু খেয়াল করতে হবে। এই বিটটা যাতে ফটোর আগে বা পরে না চলে যায়, এই বিটগুলো খেয়াল করবে তোমরা, ঠিক আছে। যেমন বলছি, এই বিটটা যখনই এই জায়গার অংশতে আসবে, যখন ফটোটা উপরে আসবে, তখন এই বিটটা এত অবধি চলে আসবে, ঠিক আছে। এটা সবসময় খেয়াল রাখবে, ততটা পরিমাণে বাড়াবে যতটা তোমার মনে হয়, যতটা ইঞ্চি ওটা করা আছে, ঠিক আছে। তা বাড়িয়ে নিয়ে এইভাবে অ্যাডজাস্ট করে বসাবে। আর এরপরে বাকি রইল কালারের ব্যাপার বা কিছু, এগুলো কালারগুলো তোমাদের চয়েসেবল কালার, তোমরা যেরম পারছো, তোমাদের যেরম চয়েস, তোমরা সেরমভাবে বানাবে। আমি এইভাবে বানিয়েছি, আমার কাছে এটা খুব ভালো লেগেছে তাই আমি বানিয়েছি। এই এলইডি তুমি যা ইচ্ছা যে কোনো ফটো না কেটেও তুমি দিতে পারো, ঠিক আছে, তাতে সব কটাই ভালো লাগে। কিন্তু আমি একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছি, যেটা দেখতে ভালো লাগে, খুব সুন্দর লাগে। আমি এটাতে আরেকটা রকম তোমাকে একটা স্যাম্পল দেখাচ্ছি। এই দুটোকে আমি অফ করে দিলাম। এই দেখো আমার কাছে এটা যেমন রয়েছে। সবার আগে একটা বড় ফটো আমি এখানে অ্যাড করেছি, সিঙ্গেল একটা গ্রুমের ছবি ইয়ে করেছি। এরপরে তুমি দেখো, এরপর আরেকটা এখানে জোড়া ছবি, কাপল ছবি দিয়েছি। তারপরে যদি অন করে দিই, তারপর অন করে এখানে একটা সিঙ্গেল ছবি দিয়েছি, আর তারপরে একটা ডবল ছবি দিয়েছি। দেখো এই ছবিটাও কিন্তু এই যে সাজানোর উপর নির্ভর করে তোমাকে বলেছিলাম, তো সাজানোটা খুব সুন্দর হতে হবে যাতে দেখতে খুব ভালো লাগে। যেমন এইটাকে ধরে নিয়ে হালকা করে আমি একটু চাপিয়ে দিচ্ছি, যেহেতু এটা ক্রপ করা ছিল বলে আমি একটু চাপিয়ে দিলাম, বড় করে দিলাম। পুরো দেখো কত সুন্দর লাগছে ছবিটা। এটা যখন তৈরি হবে না, দেখার মতো লাগবে, ঠিক আছে। তো এই জিনিসটা যেমন করে নিয়ে পিছন দিক দিয়ে পুছে দিয়ে, এগুলো পুছে দিয়ে এভাবে বসাবে, মাথাটা খাটাবে কিভাবে বানালে ভালো লাগে, ঠিক আছে। বিভিন্ন রকমভাবে সাইজ করে, ছোট করে, বড় করে, এদিক এদিক করে সাজাও, দেখতে সুন্দর লাগবে, সিনেম্যাটিক ধরনের লাগবে। এটা লাগানোর পরে যে কোনো একটা টেক্সট তুমি এর মধ্যে বাংলাও দিতে পারো। আমি যেমন ইংলিশ দিয়েছি, তোমাকে যে ইংলিশ দিতে হবে এমন কোনো মানে নেই, তোমরা এখান থেকে বাংলা টেক্সট করেও করতে পারো। খুব সুন্দরভাবে তুমি নিজের করে লোগো বানাতে পারো। এইসব জায়গা দিয়ে তোমাদের লোগো দিয়ে দিতে পারো, তোমার যে কোম্পানি হবে, তোমার যে ব্র্যান্ড হবে, সেটা তুমি এখানে দিতে পারো, ঠিক আছে। তো এই ধরনের এলইডিগুলো বানালে খুব ভালো লাগে। তোমাকে আমি সামনে দেখিয়ে দিলাম, ভিডিও জ্বালিয়ে দেখিয়ে দিয়েছি। তো চেষ্টা করো প্রত্যেকে, খুবই সুন্দর লাগবে। আর এইটার একটা পিএইচডি ফাইল, আমি এই পুরো পেজটারই একটা পিএইচডি ফাইল আমি দিয়ে দেবো। তোমরা বাড়িতে এইটার উপরেই প্র্যাকটিস করতে থাকো, ফটো ক্রপ করে নিয়ে তৈরি করবে। আর কি হয় না হয় পরে আমাকে আবার কমেন্ট সেকশনে জানিয়ে দিও। পুরো ভিডিওটা ভালো করে দেখবে, ভালো করেই বলেছি, পুরো ভিডিওটা ভালো করে দেখবে। 3 পার্টে পাসওয়ার্ড দেওয়া আছে, 3টে পার্টে পাসওয়ার্ডটা ভয়েসে আছে, ভুল করো না। আর 2 3 যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে। ঠিক আছে, তো রাখলাম, আসছি আবার অন্য একটা টপিক নিয়ে খুব তাড়াতাড়ি আরেকদিন, ঠিক আছে, টাটা।